বাইকের এটা হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই আসে, একদম এতটুকুই আসে। আর এইটা হচ্ছে ফ্রন্ট ব্রেক, এইটা এর থেকে বেশি আসার কথা না, কিন্তু এটা দেখেন ব্রেক বিন্দু পরিমাণ ধরে না। এদিক দিয়ে এই যে ফ্লুইড দেখা যাচ্ছে, যতটুকু মনে হচ্ছে এই জায়গার যে ফ্লুইডটা থাকে ব্রেক অয়েল, সেটা সম্ভবত লিক হয়ে বের হয়ে গেছে, যার ফলে আমার ফ্রন্ট চাকায় কোনো ব্রেক নাই, প্যাড সব ঠিকই আছে। এখন আজকে এটা একটু ঠিক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দেখেন কোন পর্যন্ত চলে আসছে। আমার তো দূরের থাক, স্লো হয় না ভাই। গার্ডিয়ান ছাড়া নারী আর ব্রেক ছাড়া গাড়ি একই কথা। কোন সময় যে কোন দিকে দৌড় দিবে এর কোনো ঠিক ঠিকানা নাই। আপনার যখন প্রয়োজন তখন ওকে যদি কথা বলেন, ও যদি না শুনে তাহলে তো অ্যাক্সিডেন্ট স্বাভাবিক। তো ওই জন্য গাড়ির জন্য ব্রেকের প্রয়োজন আর নারীর জন্য গার্ডিয়ানের প্রয়োজন। আর এখন আমি মূলত গাড়ির জন্য ব্রেকটাই ঠিক করতে যাইতেছি। এই যে এখানে যে বাকেটটা দেখতে পাচ্ছেন, এইটা নষ্ট হয়ে গেছে, যার ফলে ব্রেক অয়েল লিক করে সব পড়ে গেছে। ওটা চেঞ্জ করে ব্রেক অয়েল উঠাইলে এটা নাকি ঠিক হয়ে যাবে। একটু কথা বলা যাবে? এই আমার ফ্রন্ট ব্রেকের যে হাইড্রোলিক প্রেসটা আছে না, এই জায়গা থেকে ফ্লুইড বের হয়ে গেছে। এখন এটা কি আপনাদের এখানে ঠিক করা সম্ভব? জি, বাকেট চেঞ্জ করতে হবে। এটা কি শোরুম থেকে নিলে ভালো হয় না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি আসছি বাজাজের শোরুমে, কারণ ইয়ামাহা সুজুকি সবগুলোই বন্ধ ইনিশিয়ালি। তো এখন আমার ইমার্জেন্সি একটু সাপোর্ট নেওয়া প্রয়োজন। এখন বাজাজের এখানে আসছে, দেখি আমাকে কোনো হেল্প করতে পারে কিনা। স্যার, আপনাদের টেকনিশিয়ান কে কে আছে? আপনি একা? ও আচ্ছা, আমার একটু হেল্প লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কষ্ট দিলাম আপনাকে। এমন এক যন্ত্রণা, এমন সময় এসে বাইকটা ডিস্টার্ব দিচ্ছে, সার্ভিস সেন্টারও বন্ধ। ও, তাহলে তো আপনার সাথে পরিচয় ভালো হলো। শিবনাথ স্কুলের পিছনে একটা দোকান আছে, ও হলো আমার কাজ ভালো করে। শিবনাথের পিছনে ও আগে ঢাকা রোডে আমার, না ঢাকা রোডে না, মেয়রের বাসার পাশে। ও আগে আমার সার্ভিস সেন্টারের হেড মিস্ত্রি আছে, যে ওর নাম হলো ইয়াকুব। ইয়াকুব, ঠিক আছে। ও হলো আমার সাবেক টেকনিশিয়ান। বুঝতে পারছি, ওরই তো দরকার তাহলে। ছোট করে ইয়াকুব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। এখন পালসারের সার্ভিস সেন্টারে আসছিলাম, ওনারা বললো যে আসলে শুধুমাত্র বাজাজের বাইক ছাড়া অন্য কোনো বাইক সার্ভিস করা বা কাজ করা নিষেধ। বললাম কোনোভাবে হেল্প করা যায় কি না, তো বললো সরি ভাই, আসলে তো করতে পারতেছি না। ঠিক আছে, এখন এক বড় ভাই একজনের অ্যাড্রেস দিছে, একটু ওনার কাছে যাই। জি জি জি, থ্যাংক ইউ ভাই। ইয়াকুব ভাইকে আপনি? আচ্ছা, আমার বাইকের এই ফ্লুইডটা বের হয়ে গেছে, তো এটা কি এখন ইনিশিয়ালি ঠিক করা সম্ভব? আচ্ছা, মানে ঠিক হবে তো আপনার এখানে, তাই না? জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর এটার যে বিষয়টা শুনলাম সেটা হলো
এই ব্রেক ফ্লুইডটা অনেকদিন আগে থেকে নাকি বের হইতেছিল, কিন্তু কারণ এই যে কালার যেটা উঠে গেছে এটা মূলত এই ফ্লুইডটার জন্যই উঠে যায়। আসলেই তো, কারণ এটা তো আগে থেকে আমি দেখতেছি যে কালারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। এখন উনি যেটা বললো যে বাইকের কালার কিচ্ছু হইব না যদি ব্রেক ফ্লুইড কোথাও না পড়ে। কিন্তু এটা দইরা আমি আবার খুব মজা পাই, আমার হাতও মোটা তো। ফ্লুইড সব শেষ। আমি দম তো ঢুকাইছি, তারপর আছে না এবার অ্যাক্সিডেন্ট আর ওভার তো টাঙ্গাইলে তারপর আছে না বাবা ভাই তুই তো যাবো না যাই আমি রিক্সা মুন্ডার মধ্যে বইলেই তো গাড়ি চালার সাহস নাই, জানে তো ধরবো এবার। হ্যাঁ মেলা ধরছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে এটা ঠিক হয়েছে। এটা সহ একদম চেঞ্জ করে ফেলছে, কারণ এটা দেখতে খুব খারাপ লাগতেছিল। আরে এটুকু যে রিস্ক, কে যে কোন দিক দিয়ে আসে আর কোনো ঠিক ঠিকানা নাই, যার যেমনি মন চায় হেমনি আসে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন এই যে ব্রেকটা করে মজা পাইতেছে, স্মুথ ব্রেক হইতেছে। তার মানে ব্রেক ফ্লুইড কমে গেছিল, ওই ব্রেক ফ্লুইড কমে যাওয়ার ফলে এই ব্রেকিংয়ে অনেক বেশি হার্ড হয়ে যেত আমার বাইকটা, কিন্তু এখন অনেক স্মুথ হয়ে গেছে। নতুন করে ফ্লুইড উঠাই দেওয়া হয়েছে। একদিন পিছনের ব্রেকটা ঠিক করব, কারণ পিছনেরটাও ইদানিং অনেক বেশি হার্ড হয়ে যায়, চাপ দিলে সাথে সাথে গাড়ি একদম চাকা লক হয়ে যায়। এই আজকের মতন আলবিদা। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, আর যদি কোনো কিছু খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে। আর যদি যদি আমাকে 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 পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা, ভু।